আমরা 6,27,000 চারা সংখ্যা নিরূপণ করেছি। সেই 6,27,000 চারার জন্য সরকার ক্ষতিপূরণ দিচ্ছেন 4 টাকা করে। তবে এক্ষেত্রে সরকারের যে নির্দেশনা যে এই ব্যক্তিগুলো ভবিষ্যতে আর কখনো তারা এই কার্যক্রমগুলো পাবেন। আমাদের কৃষি প্রণোদনা কমিটির মাধ্যমে এই নার্সারিতে 1,55,000 গাছ আমরা এর আগে হিসাব করেছি। সেটা আমরা যখন জেলায় পাঠিয়েছি এবং পুরো লামা উপজেলার জন্য আমরা যে কয়টা হিসাব পাঠিয়েছি তাতে আমাদের প্রায় 6,27,000 গাছ আমরা পেয়েছি এবং প্রতি গাছের জন্য 4 টাকা করে প্রণোদনা হিসেবে ধ্বংস করার পরে 4 টাকা করে কৃষকরা পাবেন এবং তাদের সাথে আমাদের একটা ডিট হবে যে তারা ভবিষ্যতে এই ধরনের কোনো গাছ আর উৎপাদনে দেবেন। আর আপনারা জানেন যে আকাশমণি এবং ইউক্যালিপটাস গাছগুলো মাটির অনেক গভীরে পর্যন্ত পৌঁছে যায় এদের শিকড় এবং তারা প্রচুর পানি টানে, ফলে দেখা যায় যে আমাদের এই গাছগুলোর আশেপাশে অন্য কোনো গাছ জন্মাতে পারে না। এটা একটা পরিবেশের জন্য বিপর্যয়। এই জন্যই মূলত এই গাছটা বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং ভবিষ্যতে আমরা চেষ্টা করবো এর গাছের উৎপাদন যাতে কোনোভাবেই না হয়। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই বছরই প্রথমবার 2024-25 অর্থ বছরে পরিবেশ বিধ্বংসী ইউক্যালিপটাস আকাশমণি গাছ ধ্বংসের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সে প্রেক্ষিতে কৃষি মন্ত্রণালয়ের জিও প্রেক্ষিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং আমাদের প্রতিটা জেলায় জেলায় প্রণোদনা কার্যক্রম বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করে আমরা লামা উপজেলার জন্য আমরা প্রথমেই চারার সংখ্যা নিরূপণ করেছি আমাদের 17টি নার্সারিতে। ব্যক্তিগত উদ্যোগও আছে, বেসরকারি প্রতিষ্ঠানও আছে। আমরা 6,27,000 চারা সংখ্যা নিরূপণ করেছি। সেই 6,27,000 চারার জন্য সরকার ক্ষতিপূরণ দিচ্ছেন 4 টাকা করে। তবে এক্ষেত্রে সরকারের যে নির্দেশনা যে এই ব্যক্তিগুলো ভবিষ্যতে আর কখনো তারা এই কার্যক্রমগুলো পাবে না এবং এই কার্যক্রমের জন্য তারা ভবিষ্যতে আর কোনো আর্থিক সহায়তাও পাবেন না। আর আমার উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সম্মানিত সভাপতি ইউনো মহোদয়ের মাধ্যমে আমরা ভবিষ্যতে এই কার্যক্রমটা আরো চলমান রাখবো। এবং আরেকটা বিষয় আমরা এই কমিটির মাধ্যমে বাস্তবায়ন করবো, সেটা যে আপনার বাজারে অনেক সময় ইউক্যালিপটাস আকাশমণি গাছের বীজ পাওয়া যায়। আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে সেই বীজটা যাতে বাজারে বিক্রি না হয় সে বিষয়েও আমরা সজাগ দৃষ্টি রাখবো।